আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু নতুন দিনের আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখেন এই যে এখন কিন্তু বাঁধাকপির সিজন না, কিন্তু বাঁধাকপি নিয়ে আসলাম। বাজারে গিয়েছিলাম নাস্তা খেয়ে, তো একটু তাড়াহুড়া ছিল, তাই নাস্তার ভিডিও আর দেখাতে পারলাম না। আর এত ভিডিও দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, তখন আপনারাই দেখবেন না। তো আমি কিন্তু অনেক ছোট করে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও বানাই, অনেক ছোট ব্লগ। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে দেখেন ঢেঁড়স, করলা, পটল এগুলো নিয়ে আসলাম। একদম তাজা একটা পেঁপে নিয়ে আসছি, বাঁধাকপি সিজন না বাঁধাকপি নিয়ে আসছি। আর এই যে দেখেন চিরাসি, আর এই যে ভীম সাবান কেন দেখাচ্ছি, পাতিলা ধোয়ার ভীম সাবান, এটা দিয়ে সবসময় ধুই। আর এখনও আবারও ধোয়া শুরু করবো এটা দিয়ে। এই যে দেখেন আমার হাতের অবস্থা একদম খারাপ, একদম মানে চামড়া মানে মাত্র ওঠা শুরু করছে, এখনও পুরোপুরি খারাপ ওরকম পর্যায়ে যায়নি। তো এই যে দেখেন এখন কেন যেটা হলো এই যে দেখাচ্ছি। এই যে ভীম লিকুইডটা আমি ব্যবহার করছিলাম, এটার মনে ডেট ফেল আমি খেয়াল করি নাই। কিসের সাথে জানি এটা ফ্রি পাইছিলাম মুদি দোকানে, কি কিনতে গিয়ে জানি। তো যাই হোক, এটা যে মানে এত আমার হাতকে ক্ষতি করবে আমি ভাবতেও পারি নাই। যখন কিনছি তখন ব্যবহার করি নাই, 6 মাস পরে আসছি ব্যবহার করতে। তো ওইটা বাদ দিলাম, এখন ভীম সাবান আনবো। আর এই যে এখানে লবণ পেস্ট, তারপরে লাইফবয় সাবান নিয়ে আসলাম। লাইফবয় সাবান আমরা মানে ত্বকে ব্যবহার করি না, মানে চেহারায় ইউজ করি না, শুধু শরীরে ব্যবহার করি আমরা। আর স্কিনের জন্য আরেকটা সাবান। তো এই যে দেখেন এখানে নেহারি কত বড় পায়া, দেখেন আমার ভাইরে বলছিলাম যেদিন কুরবানি দিচ্ছে সেদিন বলছিলাম এগুলারে একটু কোপায় নিতে, 2 ভাগ করে নিতে। ভাই বলে না, একদম ভিতরে যে ক্যালসিয়াম ওইটা ভিড় হয়ে যাইব, জাল দিতে দিতে ঝুলায়। তো যাই হোক আমার ভাই এই জন্য নাম রাখছে, বলছে আরে আমরা নিজেরাই তো খাবো, এগুলো কি আর ব্যবসা করব যে ছোট ছোট করতে হবে। তো যাই হোক সব কিছু ধুয়ে টুয়ে একদম বসাই দিলাম। আর বাঁধাকপি দিয়ে কি করলাম সেটা দেখাচ্ছি। এখন কিন্তু বাঁধাকপির সিজন না, বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতেছি। এত মজা বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে, সেটাই আপনাদেরকে একটু দেখাই। আর তার সাথে সাথে মনে করিয়ে দিচ্ছি, দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। একটি লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করবে। আর যদি আমার কথা, আমার রান্না, আমার ফ্যামিলি আপনার কাছে অনেক অনেক ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তো যাই হোক, এখানে দেখেন আমি কিন্তু করলা ভাজি বসিয়ে দিছি এক চুলায়, আর আরেক চুলায় এই যে বাঁধাকপি দিয়ে এখানে রান্না করে নিলাম গরুর মাংস। এটা কিন্তু কুরবানির মাংস, আর এখন সবার ঘরেই কিন্তু কুরবানির মাংস আছে কম বেশি, এখন সবাই কুরবানির মাংস খাবে। তো যাই হোক এখানে কিন্তু আমি রান্না করে ফেলেছি। আর ওই যে বললাম আমার নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করবেন, প্লিজ 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 সাপোর্ট করবেন। তো আমি কিন্তু রান্না করতে করতে বাকি অন্য কাজও শেষ করে নিচ্ছি। থাল বাসন ধোয়া এবং ঘর গোছানো সব কিছু একসাথে করে নিই রান্না বসিয়ে। তো এখানে দেখেন ওই যে নেহারির কথা বলছিলাম, এই যে স্টার, হলুদ, মরিচ, আদা রসুন ধনে গুঁড়ো, আদা লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গরম মশলা যা যা দিতে হয় এখানে গরম মশলাও দিয়ে দিছি, সব কিছু দিয়ে তেলও দিয়ে দিছি। তেলটা কম দিব কারণ তেল এমনি বের হবে অনেক। তো এই যে ভালো করে মেখে নিচ্ছি, বসিয়ে দিব। আর এটা কিন্তু জাল দিতে অনেক সময় লাগে। এই যে দেখেন ভাস্তি এটা কি করলো আমার সাথে, কাজটা কি ভালো করলো। আমি মেহেদি একদম দিতে চাই না, কিন্তু আমার ভাস্তি জোর করে দিয়ে দিছে। সেই চাঁদার থেকে বারবার বলতেছে ফুপি একটু সময় করো, একটু সময় করো, মেহেদি দিয়ে দেবো। এত কাজ করলে থাল বাসন ধুলে কি মেহেদি থাকে বলেন? শুধু শুধু এত কষ্ট করে অনেক সময় লাগিয়ে মেহেদি দেয়, আবার বসে থাকি, বিরক্ত লেগে যায়। এই জন্য আমি মেহেদি দিতে চাই না। আচ্ছা যাই হোক, এখানে আমার ভাস্তি যে মেহেদি লাগিয়ে দিল। আর ওই যে পায়া রান্না করতেছি আজকে আর দেখাবো না, যেদিন সকালবেলা নাস্তা করব তন্দুরি রুটি দিয়ে সেদিন দেখাবো নতুন আরেকটি ভিডিওতে।
আর এই যে দেখেন 2 তলার নতুন ভাবি, 2 তলায় যারা ভাড়া থাকে, আমরাও ভাড়া থাকি। তো ওই ভাবির হাজব্যান্ড ঈদে গ্রামের বাড়ি গেছিল, তো গ্রামের বাড়ি থেকে আসছে। ওনাদের গাছের আম, গাছের লেবু, গাছের কলা, গাছের জাম, এগুলো একটাও নাকি কিনা না, সব ওনাদের গাছের। তো দেখেন কলা এত মিষ্টি ছিল, একদম মানে ডায়াবেটিস হয়ে যাব এই অবস্থা, এত মিষ্টি কলা। তো ধন্যবাদ ভাবিকে, এত গাছের সব একদম ইনটেক, মানে কোনো ফরমালও নাই, কিচ্ছু নাই, খুব ভালো ফ্রুট। এই ফলগুলা খেলে কোনো ক্ষতি হবে না। আর এই যে দেখেন সন্ধ্যার সময় আমরা মুড়ি ভর্তা বানালাম এখানে। মেয়েরা বলতেছে মুড়ি ভর্তা খাবো, হোটেল থেকে মশলা নিয়ে আসো গিয়ে। তো গেলাম, গিয়ে এই যে মশলা নিয়ে আসলাম। তো মেয়ে এই যে মুড়ি ভর্তা বানাইতেছে, এখন আমরা মুড়ি ভর্তা খাবো। আর তার সাথে সাথে কিন্তু এখন বিদায় নিব, ভিডিওটি এখানেই শেষ করব। আর ওই যে আবারও বলছি, প্লিজ 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 সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের মতো মুড়ি ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।